হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন বলছি সায়েন্স মাম ওয়ার্ল্ড থেকে। চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করে দিয়েছি সকাল 7:30 বাজে, ঠিক সেই টাইম থেকে। তো সকালে কিন্তু আজকে ঘুম থেকে উঠে গিয়েছি 6টায়। তো উঠে কিন্তু আগে নাস্তা বানিয়েছি, ছেলের টিফিন রেডি করেছি। তো সায়ানকে আর কি ওর বাবার সঙ্গে 7টার মধ্যে আর কি বাসা থেকে বের করে দিয়েছি। তো আজকে আমি যাইনি, বাসায় আমার একটু কাজও ছিল। তো আর একটু তাড়াতাড়ি বাইরে যাব, এই জন্য সব চিন্তা করে আর কি ওকে ওর বাবার সঙ্গে আর কি পাঠিয়ে দিয়েছি স্কুলে। পরে আর কি আমি গিয়ে নিয়ে আসব। তো তাদেরকে আসলে বাসা থেকে একদম রেডি করে বের করে দেওয়ার পরে আমি এখানে কিছু বাজার গুছিয়ে নিচ্ছি। তো গত রাত্রে আর কি সায়ানের বাবা কিছু বাজার নিয়ে এসেছিল। তো আমার তো বরাবরই আর কি রাত্রে বাজার নিয়ে আসে, আমি কিন্তু আপনাদের সঙ্গে সবসময় বলি। তো এখন এই যে বাজারগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তো এখানে নিয়ে এসেছে ডিম, রিন পাউডার, নুডলস, গুঁড়া দুধ, নারকেল তেল, আদা রসুন গায়ে দেওয়া সাবান। তো আজকে এই যে রিনের সঙ্গে কিন্তু 2টা হুইল সাবান ফ্রি পাওয়া গিয়েছে। তো আরও নিয়ে এসেছে 2টা গোলাপ জল। তো যাই হোক, রেগুলার আর কি বাজার নিয়ে এসেছে, সেগুলো আর কি এখন এই যে গুছিয়ে নিচ্ছি। তো ডিমটা আর কি ভিজিয়ে রেখে দেব একটু ভিম লিকুইড দিয়ে। তো সকালে কিন্তু উঠে আজকে খালাকে ফোন দিয়েছি, খালাও চলে এসেছে। তো এসে কিন্তু খালা কাটা বাছা আমাকে করে দিয়েছিল। তো আজকে কিন্তু আমি সকাল 6টায় উঠে বাসার সমস্ত কাজ 10টার মধ্যে আর কি শেষ করে বাইরে যাব আর কি, এসে একটা প্ল্যান আমার। তো যেহেতু আর কি সকালে বের হইনি সায়ানকে নিয়ে, তো এখন এই যে এখানে ডিমগুলো আর কি ভিজিয়ে রাখছি একটু ভিম লিকুইড দিয়ে। আর ডিমগুলো ভিজিয়ে রাখার পরে কিছু বাজার গুছিয়ে নেব। তো রেগুলার আমি সাবান বা ডিটারজেন্ট টাইপের যে জিনিসগুলো আর কি রাখি এই বক্সটার মধ্যে রেখে দেই রান্নাঘরের ক্যাবিনেটের মধ্যে। তো সেটাই আর কি একটু পরিষ্কার করে নিয়েছি। আর আগেরও কিছু সাবান ছিল, সেগুলো এখন এই যে গুছিয়ে রাখছি এখানে। তো সব মিলিয়ে আর কি একসঙ্গে আর কি গুছিয়ে রেখে দেব। তো সেই সঙ্গে আর কি সেই পুরনো রিকোয়েস্টটি আপনাদের সামনে আরও একবার করে নিচ্ছি। যারা ভিডিও এই পর্যন্ত দেখে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে যখন আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করব। তো আপনি কিন্তু চাইলে যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা চাইলে কিন্তু আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, সাবস্ক্রাইব করে যেতে পারেন। তো ইদানিং আমার নতুন অনেক ফ্রেন্ড হয়েছেন, তাদের কাছে আমি এখনও হয়তো পৌঁছাতে পারিনি। অবশ্যই আমার কমিউনিটিতে এসে একটু বলে গেলে আমি কিন্তু খুব সহজে আপনাদের কাছে চলে যেতে পারবো। আর কমেন্টে বললে আর কি ভিডিওর কমেন্টের নিচে বললে খুব সহজে কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো অবশ্যই কমিউনিটিতে এসে একটু হাই হ্যালো বা সালাম দিয়ে গেলে আমি কিন্তু সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব। তো যাই হোক, আমি কিন্তু ঘর বাড়িগুলো একদম অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি সকাল সকালে। তো সকালে উঠে মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম, সেগুলো এখন এই যে বারান্দায় নেড়ে দিলাম। তারপরে আমি কিন্তু অফ ক্যামেরায় রান্না বান্না আর কি গুছিয়ে নিয়েছি। সকালে উঠে কিন্তু আমি 1 মিনিটও আর কি কোথায় বসিনি, যেহেতু খুব তাড়াহুড়া করে বাইরে যাব। এখানে এই যে রান্না গুছিয়ে নিয়েছি, ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করে নিয়েছি, ডাল, ভেন্ডি ভাজি। আর এই যে একচুলায় কিন্তু এখনও মাছ আর কি বসানো আছে, মাছটা আর কি ভোনা ভোনা করে নিচ্ছি, ঝোল রাখিনি। তো শুকনা করে আর কি ভোনা করে নিয়েছি। আর খালাও কিন্তু চলে গেছে রান্নাঘরটা গুছিয়ে দিয়ে। সকাল কিন্তু এখন 10:30 বাজে, আমি কিন্তু এখন এই যে রেডি হয়ে গেছি। বাহিরে একটু কাজও আছে, সেগুলো আর সেরে নেব, তারপরে সায়ানকে নিয়ে একবারে বাসায় ফিরব। তো সেই উদ্দেশ্যে আর কি আজকে সকাল সকালে উঠে সব কাজ গুছিয়ে নিয়েছি। তারপরে আর কি এখন এই যে বাহিরে যাচ্ছি। তো এই তো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো সকালে আর কি এই যে যেখান দিয়ে সায়ানকে আমি স্কুলে আনতে যাই ওখানে একটা নার্সারি আছে, মাঝে মাঝে কিন্তু আমি ওখান থেকে গাছও কিনে নিয়ে আসি। তো
তো এখান দিয়ে যাচ্ছিলাম, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো ভিডিওটা করে রেখেছিলাম যে আমার প্রিয় ভিউয়ারদের সঙ্গে আর কি শেয়ার করব। এই জায়গাটা আসলে কিন্তু আমার খুবই ভালো লাগে, এত সুন্দর সুন্দর গাছ, মনে হয় যে সবই কিনে নিয়ে যাই। তো আসলে রোজ তো কেনা হয় না, তো যাচ্ছিলাম আর কি, দেখতে যাচ্ছিলাম, একটু ভিডিও করে নিলাম। তো দেখতে থাকুন, আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে। গত ভিডিওতে আমার জান্নাতুল আদওয়ান ফ্যামিলি ব্লগের আপু কমেন্ট করেছেন যে আপু আমার সাথে দেখা করতে চায় ঢাকায় পোস্টিং হয়ে আসলে। তো আমি অবশ্যই আপুর সঙ্গে দেখা করব। আপু কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর করে একটা কমেন্ট করেছেন, এত বড় একটা কমেন্ট করেছেন যে কমেন্টটা পড়তে গেলে কিন্তু আমার ভিডিও শেষ হয়ে যাবে। তা আমারও কিন্তু ভালো লাগবে আমার প্রিয় আপুদের সঙ্গে বসে কথা বলতে সামনাসামনি। তো আমি অবশ্যই দেখা করব আপুদের সঙ্গে, আরও আমার কিছু প্রিয় আপুরা আছে তাদের সঙ্গে আমি দেখা করব, কথা বলবো। তো যাই হোক, ছেলেকে নিয়ে কিন্তু বাসায় চলে এসেছি। এখন এই যে দুপুর কিন্তু এখন 1টা বাজে। তো গত রাত্রে একটু আম কেটে রেখেছিলাম, আসলে সময়ই পাইনি খাওয়ার। এখন এই যে লবণ মরিচ একটু চিনি দিয়ে আমটা মেখে নিচ্ছি। আমটা অনেক বেশি টক ছিল, তা আমি একটু খেয়ে ফ্রিজে রেখে দিয়েছি, পরবর্তীতে আমার ছেলেরা আসলে খাবে। তো ছেলেরা কিন্তু আমার আম মাখা বেশ পছন্দ করে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি এখন টেবিলটা ক্লিন করে নিচ্ছি, কারণ সকালেও টেবিলটা মুছা হয়নি। সকালে একদম মানে ছাড়ানো ছিটানো ছিল টেবিলের উপরে, ওভাবে কিন্তু রেখে গিয়েছিলাম, আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। এখন এই যে দুপুরে খাবার দাবারের পরে একবারে আর কি ক্লিন করে নিচ্ছি। তো গত ভিডিওতে কিন্তু অনেক নতুন নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলে অ্যাড হয়েছেন, আমি কিন্তু এখনও আপু ভাইয়াদের কাছে হয়তো পৌঁছাতে পারিনি। তো আমি কিন্তু সবসময় বলি যে আপুরা আমার কমিউনিটিতে এসে একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি মানে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। না হলে দেখা যায় ভিডিওর নিচে কমেন্ট করলে সেটা খুঁজে তারপরে আপনাদের কাছে যেতে হয়। তো কমিউনিটিতে এসে কমেন্ট করলে খুব দ্রুত আর কি খুঁজে পাওয়া যায়। তো সবসময় আর কি বলি, আর অবশ্যই হাই হ্যালো বা সালাম দিয়ে যাবেন, তাহলে আরও বেশি সুবিধা হবে খুঁজতে। তো এখানে এই যে জগটা আর কি ভরে রেখে দিলাম টেবিলে। তো আমার প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে, তো সেই কমেন্টের কারণে কিন্তু আমি নতুন আরেকটি ভিডিও তৈরি করি, আর অনেক বেশি উৎসাহ অনুপ্রেরণা পাই আপুদের কাছ থেকে। তো আপনারা আমাকে সবসময় এইভাবে সাপোর্ট করে যাবেন। আর আমি এই সপ্তাহে মাত্র 2টা ভিডিও আপলোড করেছি, কারণ আমি অনেক বিজি ছিলাম। বিজি থাকার কারণে আমি তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো সামনে এরকম হয়তো আরও কিছুদিন হবে রেগুলার আর কি ইউটিউবে থাকতে পারবো না, কাজ করতে পারবো না, মানে অ্যাক্টিভ থাকতে পারবো না আর কি। তো অনেকেই আমার কমিউনিটিতে বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন, আপু আপনি ভিডিও দিচ্ছেন না কেন, আপনি কি অসুস্থ, কি হয়েছে? তো আসলে আমি সুস্থ আছি, ভালো আছি, কিন্তু আমি বাসায় একটু ব্যস্ততার মধ্যে আছি, এই জন্য আসলে ভিডিও দিতে পারছি না। তো এই ভিডিওটা আসলে করা ছিল 4-5 দিন আগে, সেটাই আর কি এখন ভয়েস ওভার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করি এই বিষয়টা ভালোভাবে নেবেন। আর অনেকেরই আমি ভিডিও দেখতে পারছি না, বললাম তো বিজি আছি, আমি সময় সুযোগ করে অবশ্যই আপনাদের ভিডিও দেখব, আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক আর কি, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখান থেকে আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।